হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ওলের ডাঁটার তরকারির রেসিপিটা। আমি তো যেভাবে করছি এভাবে তো এই প্রসেসটা জানি। তোমাদের কাছে যদি অন্য কোনো প্রসেস জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমেই ওলগুলোকে একটু ওলের ডাঁটাটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে যে কাঁঠালের আটিটা কেটেছিলাম সেটাও একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটু সর্ষে ভিজিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব আগে থেকে ভাপ দেওয়া কাঁঠালের আটি আর ওলের ডাঁটা দিয়ে বেশ কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল, খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। যতক্ষণ না জলটা শোকাচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু রান্না করে নেব। ব্যাস, তাহলেই আর নামানোর আগে একটু চিনি অ্যাড করে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার এই ওলের ডাঁটার এই রেসিপিটা। আমার ঘরে এই তরকারিটা আমি তো ভীষণই পছন্দ করি, আর মেয়ের বাবা খাবে, কিন্তু দুজনাই ওই কাঁঠালের যে বীজটা থাকে এটাকে ফেলে দিয়ে খাবে, কারণ তাদের বলে কাঁঠালের এই আটি দিয়ে তরকারিটা খেতে ঘেন্না লাগে। কিন্তু আমার আবার ভীষণ পছন্দের। সব সময় কি সবার পছন্দের কথা ভাবলে হবে? নিজের পছন্দের কথা তো ভাবার কেউ নেই, নিজেকেই ভাবতে হবে। তাই নিজের পছন্দ মতন এই তরকারিটা একটু রান্না করে নিয়েছিলাম। আর সাথে ছিল আজকে পমফ্রেট মাছের ঝাল। এই ঝালটাও আমি বেশ অন্য পদ্ধতিতে রান্না করেছি, এটা তোমাদের সাথে শেয়ার করব পরের কোনো একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না।